হাই ফ্রেন্ডস, গুড মর্নিং সকলকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়া ডিমসে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজও একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। দেখতে থাকো আজকে একটা নিউ ব্লগ। তো সকাল সকাল ঘুম থেকে উঠে কিছুক্ষণ ব্রাশ ট্রাশ করে নিচেছিলাম, তারপর ভাবলাম চলো তোমাদের সাথে ছাদের পরিবেশটা একটু শেয়ার করি। চারিদিকে পরিবেশটা কি সুন্দর সকালের। তো এদিকে দেখছি কেউ একটা আমাদের গাছের পেঁপে পাচ্ছে। তো আমি দেখলাম ওদিকে একটা পাকা পেঁপে হয়েছিল, তো জানি না কে পারছে, এখন বুঝতে পারছি না ছাদ থেকে। ওখানে তো অনেকটা জঙ্গলের মতন ধরা আছে, সেই জন্য তো চারিদিকে গাছ অনেক। আর আজকে আমি যাচ্ছি এখন মন্দিরে। তো আজকে তো সোমবার, অনেক দিন জটাধারী বাবার মন্দিরে যাওয়া হয়নি, তাই ভাবলাম চলো আজকে মন্দিরে যাই। তো ওখানেই পুজো দেবো। তো সোমবারে তো আমি মহাদেব বাবার পুজো করি প্রত্যেক সোমবার, তো আজকে ভাবলাম মন্দিরে এসে পুজোটা করবো। দেখি পুরোহিত মশাই আছে নাকি, তো তারপর পুজো দেবো। আর অনেক সুন্দর এই জায়গাটা। মেলার সময় তোমাদেরকে দেখিয়েছিলাম। তো মেলার সময় তো অনেক চারিদিকে দোকান টোকান, লোকের ভিড় প্রচুর থাকে, আর এখন পুরো ফাঁকা। আর এই সোমবারে সোমবারে না প্রচুর ভিড় হয়। তো আজকে দেখছি না কেউ নেই, সেরকম লোকজন নেই, কেউ নেই। তো আগে সকালের দিকে একবার পুজো হয়ে গেছে ওই 7টার দিকে, তখন তো আমি আসিনি, এখন প্রায় 9টা মতন বাজে। তো এখন এসেছি আমি, তো এখন দেখছি পুরোহিত নেই। আমার ফোন টোন করে পুরোহিতকে ডাকলাম, দেখি কখন আসে, ততক্ষণ আমি একটু তোমাদের সাথে চারিদিকটা শেয়ার করে নিই। আর এদিকে কিন্তু শুধু জটাধারী বাবার মন্দির না, অনেকই মন্দির, ঠাকুরের মন্দির আছে। এটা শীতলা মায়ের মন্দির আছে, তারপর ওইদিকে আছে রাধাকৃষ্ণের মন্দির, তারপর আছে চৈতন্যর, তারপরে আছে আমাদের বজরংবলী, অনেক 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 ঠাকুর আছে। আর এদিকে মেন হচ্ছে আমার প্রিয় মহাদেব বাবা। তো এখানে আমি পুজো দেবো, তার আগে ভাবলাম চলো তোমাদের সাথে একটু ভালো করে পুরো মন্দিরটা শেয়ার করি, কারণ মেলার সময় এসে তো অত শেয়ার করা হয় না। চারিদিকে লোকের এত ভিড় থাকে, সেজন্য আর এত মানে চারিদিকে মেলা দেখবো নাকি ঘুরবো এরকম, সেই জন্য সেরকমভাবে শেয়ার করতে পারি না। তো এদিকে আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম তোমাদেরকে, আর আমি একটু ঘুরছিলাম, কারণ এখনও পুরোহিত আসেনি, যে পুজো করবে ঠাকুরমশাই, উনি এখনও আসেননি। তো এই কাকু আসবে, তারপর পুজো দেবো। তো আমি ওই কাকুকে ঠাকুরমশাই বলি না, কাকুই বলি। তো আমি তো এমনিতে ব্রাহ্মণ বলে আমি নিজেই পুজো করতে পারি, কিন্তু তাহলেও একটু মানে ব্রাহ্মণ দিয়ে পুজো করিয়ে নিলে একটু ভালো হয়, সেজন্য এই কাকুকে দিয়ে পুজোটা করে নিয়েছি, ফোন করে ডাকলাম। তো এদিকে ভগবত শান্তি। তো আমার পুজো দেওয়া কমপ্লিট। এবার আমি মহাদেবের সাথে একটা ফটো তুলছি, আমার প্রিয় ঠাকুর, সব থেকে প্রিয়। তো মহাদেব বাবার কাছে একটু আশীর্বাদ নিলাম, এখন আমি বাড়ি চলে যাবো। আর ওই রাস্তার ওখানে আমার স্কুটিটা দাঁড় করানো আছে, কারণ এদিকে রাস্তা হচ্ছিলো, আনতে পারিনি, রাস্তার মেন গেটের সামনেই দাঁড় করিয়ে রেখে এসেছি। তো বাড়িতে এসে আমি আমার বাড়ির মহাদেবকে একটু পুজো দিলাম, আজকে পায়েসের ভোগ দিয়েছি ঠাকুরকে। তো এদিকে পুজো করে নেওয়ার পর এখন আমি নিচে আসলাম, আসার পর আমি এখন পনিরটা রান্না করব। তো মাকে বলেইছিলাম যে পনিরটা আমি রান্না করব, তুমি করবে না, তার জন্য মা রেখে দিয়েছিল। তো পনিরের তরকারি করব আজকে। আর মা অলরেডি রান্না কমপ্লিট সব করেই নিয়েছে, আর আমি পনিরটা রান্না করব বলে মাকে বলেছিলাম, মাকে বললাম যে পনিরটা আমি এসে রান্না করব, তুমি করো না। তো মা সেই জন্য রেখে দেয় যে পনিরটা, এদিকে আমি রান্নাটা করে নিচ্ছি। এখন ভালো করে পনিরটাকে ভালো করে ভেজে, এখন যেমন করে নিরামিষভাবে রান্না করো ওরকমভাবেই করব। আর আমি আজকে অনেকটা সকালেই গেছিলাম পুজো করতে, মানে ধরো ওই 9টার দিকে। তো আমি ভাবলাম কি পুরোহিত হয়তো দেরি করে আসবে, পুরোহিত কাকুটা দেরি করে আসবে, সেই জন্যই দেরি করে গেছি। কিন্তু গিয়ে দেখছি পুজো অলরেডি কমপ্লিট হয়ে বাড়ি চলে গেছে। তো কাকুটার কিছু একটা কাজ ছিল, সেই জন্য চলে গেছে তাড়াতাড়ি করে। তো তারপর আবার আমি ফোন করে ডাকাতে আসলো, এসে আবার আমার পুজোটা একটু দেরি হলো, নাহলে অনেকক্ষণ আগেই বাড়ি চলে আসতাম। তো যাই হোক, অনেক ভালো লাগলো ঠাকুরের ওখানে গিয়ে পুজো করে। তো আমার তো প্রত্যেক সোমবারই আমি মহাদেব বাবার পুজো করি, প্রত্যেক সোমবার, কিন্তু আজকে ওখানে গিয়ে পুজো করলে অনেক ভালো লাগলো। তো বাড়িতে এসে আবার আমি বাড়িতেও পুজো করলাম বাড়ির মহাদেবকে, কারণ আমি তো প্রত্যেক দিন বাড়ির মহাদেবকে চান করাই, তারপরে তোমার এমনি ভোগ দিই। তো আজকেই আমি পায়েসের ভোগ দিয়েছি।
অন্যদিন আমি চিড়ের ভোগ দিই, চিড়ে, তারপরে তোমার মিষ্টি, তারপরে এমনি কলা টলা দিয়ে ভোগ দিয়ে, আজকে একটু পায়েসের ভোগ দিলাম। তো যাই হোক, মহাদেব বাবার আজকে পুজো করে অনেক ভালো লাগলো। আর আমার ভিডিওগুলো তোমাদের যাদের ভালো লাগে তারা প্লিজ আমাকে সাপোর্ট করো, পাশে থেকো। আর তোমাদের ভালোবাসা অনেকটা দূর এগিয়ে এসেছি, আমি চাই আরও এগিয়ে যেতে। তোমরা আমার পাশে থেকো, আর যারা আমাকে ভালোবাসা দিচ্ছ এরকমভাবেই ভালোবাসা দিও। আর যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি। আর ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও। আর যদি ভালো না লাগে লাইক করতে হবে না, আমি জোর করব না কাউকে, কখনোই কোনো কিছুতেই জোর করি না। তো যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও, আর পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না। তো এখন রান্নাটা আমার প্রায় কমপ্লিট। তখন একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো, তার আগে কিছুক্ষণ ফুটে যাক। তো গরম মশলা বাটাটাই দেবো। তো গুঁড়োটা আমার শেষ হয়ে গেছিলো, তার জন্য বাটাটা দিয়ে দিলাম। মাকে বললাম যে একটু পেস্ট করে দাও মিক্সিতে, দিয়ে পেস্ট করে দিল। তো এবার আমি রান্নাটা অলরেডি নামানো হয়ে গেছে, তো রেখে এদিকে বিক্রি হচ্ছিলো এই ননস্টিকের এইগুলো। তো আমাদের তো অলরেডি প্রেস্টিজের আছে, কিন্তু মাকে বললাম যে 600 টাকায় যখন দিচ্ছে, 600 টাকায় 3টা, আমার মেনলি এটার জন্য আরও নিতে ইচ্ছা করলো। এটা খুব সুন্দর দেখতে, এই যে সসপ্যানটা আর কড়াইটা দেখে আমি মাকে বললাম যে নিয়েই নাও। আর আমাদের বাড়িতে সবাই নিয়েছে, কাকিমারা সবাই নিয়েছে। তো ভাবলাম যে চলো তাহলে আমরাও একটা নিয়ে নিই, কেন নেবো না। তো এটা নিয়ে নিলাম। আর 600 টাকায় যে 3টে কেমন জিনিস হবে সেটা বুঝতেই পারছো, আমিও পারছি, কিন্তু তাহলে দেখতে সুন্দরের জন্য নিয়ে নিলাম। তো কেমন লেগেছে কমেন্ট করে জানিও।